রাজধানী আজ উত্তাল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে কঠোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চ ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের জনগণকে শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান করার আহ্বান জানায়। জুমার নামাজের পর থেকেই শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। টানা ৫ ঘণ্টার এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অবরোধের কারণে আশেপাশের রাস্তায় ব্যাপক যানজট দেখা গেছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, যতক্ষণ পর্যন্ত শহীদ হাদির হত্যার পেছনে যারা জড়িত তাদের গ্রেপ্তার না করা হবে আমরা রাজপথ ছাড়ব না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজ আমরা শাহবাগে অবস্থান করেছি, আগামীকালও করব। সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে। হাদির ভাই শরীফ ওমর বিন হাদি বলেন, সরকারের কার্যকলাপ দেখে বোঝা যায় বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ওসমান হাদির বিচারের দাবি এখন বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবি। আমরা রাজপথে নেমেছি এবং বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। প্রয়োজন হলে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমরা চাই না রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হোক, তবে আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে। ওসমান হাদি ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের মুখ এবং গত বছরের আগস্টে তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেছিলেন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি। অনেক দিন ধরে তিনি গণসংযোগ করে আসছিলেন। 12 ডিসেম্বর জুমার নামাজের কিছু পরে রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। মাথায় গুলি লাগার পর আত্মতায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, কিন্তু 18 ডিসেম্বর চিকিৎসার পর তার মৃত্যু হয়। গত শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা সম্পন্ন হয়। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে দাফন করা হয়। আজকের অবস্থান কর্মসূচি শুধু বিচার দাবি নয়, এটি দেশের মানুষের অসহায়তার প্রতিচ্ছবি। একজন শহীদ নেতা ও নাগরিকের ন্যায্য বিচারের জন্য গণমানুষ